জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। উচ্চকক্ষের আসন সংখ্যা হতে পারে ৭৬টি। এসব আসনের সদস্যরা নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ বা সরাসরি ভোটে। কমিশনের দ্বিতীয় দফার সংলাপের ১৩তম দিনের অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নানা বিষয়ে আলোচনা হয়। উচ্চকক্ষের নতুন প্রস্তাবের বিষয়ে কমিশন বলছে, প্রতিটি জেলা ও প্রতিটি সিটি কর্পোরেশনের এলাকা উচ্চকক্ষের একটি একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হিসেবে বিবেচিত বা চিহ্নিত হবে এবং প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন করে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কমিশনের প্রস্তাবে বলা হয়, বর্তমানে দেশে ৬৪টি প্রশাসনিক জেলা ও ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। বিধায় উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ৭৬টি। এ সময় কমিশনের আলোচনায় উঠে আসে জাতীয় সংসদ তথা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি। এর আগে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নাম প্রস্তাব করা হয় সিনেট। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করে যে বাংলাদেশে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ তথা সিনেট সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে। উচ্চকক্ষ আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। নির্বাহী ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বিষয়টিও কমিশনের সুপারিশে উঠে আসে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।